আমি একটা ডেফিনেটলি হ্যান্ডসাম ম্যান ছিলাম, এখন অত নাইট হ্যান্ডসাম ম্যান ছিলাম। দোদণ্ডের প্রতাপশালী জেনারেল এইচ.এম. এরশাদের নারী প্রীতির কথা সবারই জানা, এখনো মেয়েরা আমাকে পছন্দ করে। কিন্তু শুধু ব্যক্তিগত জীবনে নয়, রাজনীতির মাঠেও ভালোবাসায় যেন চালিত করে তাকে। সেজন্যই বহুদিন একসাথে বসবাস নেই যে স্ত্রীর সাথে, রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হওয়ার পর সেই স্ত্রীর সঙ্গে এক মঞ্চে বসে কথা বলা হাস্যরত তার ছবিটি মনে করিয়ে দেয় চিরচেনা এরশাদকেই। আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুক্তি। এদিকে ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা আর স্নেহের কথা এখন সব সময় বলছেন এইচ.এম. এরশাদ। ভালোবাসার প্রকাশ ঘটাতে দলের গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই ছোট ভাইকে বানিয়েছেন কো চেয়ারম্যান। আমার ভাই জি.এম. কাদের অনেক সুন্দর বক্তব্য রেখেছে। আমার চেয়ে বেশি লেখাপড়া করেছে সে, সভাপতি ভালো বক্তব্য দিয়েছে সে। আমি খুশি হয়েছি তার বক্তব্যে। শুধু কি ছোট ভাই, 12 বছরের মহাসচিবকে এক লহমায় সরিয়ে নতুন মহাসচিব নিয়োগ দিয়ে 2 বছর না যেতেই আবারও পুরনো মহাসচিবকেই ফিরিয়ে এনেছেন ভালোবাসার কারণে। অন্তত নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার তাই বললেন। আমি কৃতজ্ঞ, আমি দুজনের প্রতি কৃতজ্ঞ, এবং আমাদের ম্যাডাম রওশন এরশাদ, সেও মায়ের মতো, বড় বোনের মতো আমাকে সবসময় এই 35 বছর স্নেহ করেছেন, এবং তার কাছে আমি কৃতজ্ঞ। এবং স্যারও যে ভালোবাসা, স্নেহ, মমতাবোধ দিয়েছেন, আস্থা দিয়েছেন, বিশ্বাস রেখেছেন, এটা আমি পবিত্রতার সাথে আমি রক্ষা করব। কিন্তু রাজনীতির মাঠে এই অন্তহীন ভালোবাসা তার দল জাতীয় পার্টিকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে তা নিয়ে অবশ্য এই চিরপ্রেমিকের কোনো ভাবনা আছে বলে মনে করেন না দলের নেতাকর্মীরা। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা।